সত্যি বলতে আমি একজন অনভিজ্ঞ প্রেমিক, তাই প্রেমিকার অভিমান কিভাবে ভাঙাতে হয় সেটা আমার জানা নাই। তবুও সাহস করে কল দিলাম। কল তো ধরলই না, উল্টা ঘ্যাচাং করে কেটে দিল। আচ্ছা বলুন তো, এই যদি হয় অবস্থা, তাহলে কি করে ফেরাবো তাকে? কি জানেন না? সত্যি বলতে আমিও জানি না, তবে এতটুকু জানি তাকে আমার ফেরাতেই হবে। আরে এখানে চলে আসছে। তুমি বসো, আমি যাই ওর কিছু বলে আসি। তুই বল, কিচ্ছু বলার দরকার নেই, চুপচাপ বসে থাক। হ্যালো। তুমি কি আমাকে ফলো করছো? দেখো, আমার আমার বাবা আমাকে বলেছেন, মানে চলার পথে কাউকে দেখে মানুষ মুগ্ধ হতেই পারে, কিন্তু সেটা সেটা কোনো রিলেশন না। সেটাই রিলেশন যেখানে মানুষ ইমোশনালি কানেক্ট হয়। সো প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার কাছে ফিরতে চাই। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোনি। তাছাড়া আমি আগামীকাল লন্ডন চলে যাচ্ছি পড়াশোনার জন্য, রাত 8টায় ফ্লাইট। শায়ন প্লিজ আমার কথা শোনো, প্লিজ। আই সেড নো। কি রে, কি হয়েছে? কিছু না, চল এখান থেকে। এই হচ্ছে আমার লাভ স্টোরি, আর এই কারণেই আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। শায়নকে আমি বোঝাতে পারিনি, ওকে ফেরাতে পারিনি। রবিন ভাই সুইসাইডাল ভিডিও লাইভ করছে ফেসবুকে, সুইসাইড করতেছে মানে? দেখি তাই আমি চলে যাচ্ছি এই জীবন ছেড়ে অনেক দূরে। এখন আর ফোন দিয়ে কি হবে মা? আমার মনে হয় এতক্ষণে সবই শেষ। আমি বোধহয় কিছুই করতে পারলাম না। আঙ্কেল, আপনাদের অ্যাড্রেসটা প্লিজ আঙ্কেল। হ্যাঁ, আমি এখনই আসতেছি। আমি আসতেছি। ড্রাইভার গাড়ি ঘুরাও, গাড়ি ঘুরাও, গাড়ি ঘুরাও। সবাই আমাকে আমাকে ক্ষমা করবেন। তুমি না সুইসাইড করতে যাচ্ছিলে? সুইসাইড করব কেন? আমি মানুষের নিজেই নিজেকে মেরে ফেলবো? তাহলে ওই লাইভের ভিডিওটা? এটা একটা কৌশল ছিল, ট্রিক, তোমাকে ফিরিয়ে আনার। আবার লাভ অ্যান্ড ওয়ার, এই দুটো জায়গায় যে কোনো কিছু করার পারমিশন আছে, তুমি জানো না? কি করব? সুইসাইড করব? করো। ঠিক আছে, দেই।
এইটা তোমার ফাঁসি? হ্যাঁ, এটাই আমার ফাঁসি। কারণ আমি একটা পুরুষ, সারা জীবন একটা মেয়ের সাথে ট্যাগ হয়ে যাচ্ছে, এটা ফাঁসি ছাড়া কি অন্য কিছু?